السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা দুরূদ আমরা পড়ি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না। এই দুরূদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই কখনো। এই আয়াতের নির্দেশ হলো দুরূদও পড়তে হবে, সালামও দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন। আমরা যখন আত্তাহিয়াতু পড়ি প্রথম সালাম দিই, তারপরে দুরূদ পড়ি। এই জন্য আয়াতের পুরা হক আদায় হয়ে যায়। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আগে দুরূদ পাঠাও, তারপরে সালাম পাঠাও। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহকে মানবেন তো? হ্যাঁ, রাজি আছেন আল্লাহকে মানতে? না রাজি থাকলে কিভাবে মানাইতে হয় আল্লাহ ভালো করে জানেন, কিভাবে মসজিদে ঢুকাইতে হয় তিনি ভালো করে জানেন। এক করোনা দিয়ে সব বেনামাজিরে মসজিদে ঢুকাই দিছে। হ্যাঁ, আল্লাহর হাতে চাবিকাঠি আছে না নাই? আছে। পড়েন দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় বিবিকে মারার সময় কি সুন্দর করে কইতেছে আল্লাহ বিবিকে মারা যাবে কোরআন শরীফে কি আসছে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির জন্য করবেন পিতা মাতার জন্য যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন একই শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন পিতা মাতার জন্য বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে আব্বা এবং আম্মার সাথে কাফের হলেও খারাপ ব্যবহার করতে পারবেন ঠিক তেমনি ভাবে বিবির ব্যাপারে আল্লাহ বলছেন পাঁচটা কথা কয়টা পিতা মাতার ব্যাপারে যেটা একবার বলছেন বিবির ব্যাপারে কয়বার পাঁচবার তার মানে বিবির গুরুত্ব অনেক বেশি প্রথম বললেন আশিরুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ আল্লাহু আকবার কয়বার হলো পাঁচবার সুন্দর ব্যবহার রাখলেও সুন্দর করে রাখো বিদায় করলেও সুন্দর করে বিদায় করো যদি খোরপোশ দিতে পারো সেটাও সুন্দরভাবে দাও কোরআন মানতে রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই হাত তুলে দেখা দেন আপনারা অনেক সতর্ক হয়ে গেছেন আগে কিছু ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন যদি বসতে মন চায় আর নইলে দাঁড়িয়ে থাকেন কিছু খাড়াইন্না পার্টি থাকে মাহফিল জায়গা থাকলেও বসে না কেউ বসবো না কি করবি কর সমস্যা নাই অনেকের যেভাবে যার ভালো লাগে তবে মাহফিলের ভরে গেছে প্রায় এখন আমরা এই কোরআন ছাড়া কাউকে মানব না রাজি আছেন কোনো নেতা খেতা কিচ্ছু মানি না যাদের কাছে কোরআন নেই রাজি আছেন কারণ এই মাটির নিচে আমাদেরকে ঢুকতে হবে ঠিক না ঠিক মাটির নিচে কি অবস্থা যেতে হবে মুসলমান কি অবস্থা মুসলমান মানে আত্মসমর্পণ করছে কার কাছে আল্লাহর কাছে আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই রাজি আছেন তো কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন আল্লাহ হাতগুলো কবুল করেন আমরা আল্লাহকে সাক্ষী রাখলাম আমাদের সবচেয়ে বড় সাক্ষী কে রাসূল বলেছেন 40 জন শিরক মুক্ত লোক যেখানে থাকে ওই আসরের দোয়া সব কবুল হয়ে যায় যেই জানাজায় 40 জন শিরক মুক্ত লোক থাকে ওই জানাজা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের এখানে এরকম অনেক আল্লাহর ওলি হাজির হতে পারেন ঠিক কি না আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুন তার পরিবারকে আল্লাহ কবুল করুন সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 জন থেকে 1.5 লাখ নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা সহজ করে দিলাম পয়সা বেশি আমি ওনার পয়সার খবর পাইলে আরো বেশি নিতাম জানি না তো আপনাদের এমপি সাহেব এই ভদ্রলোককে দেখি না আমি কোনোদিন এতবার আমি বনপাড়ায় আসি এই লোকেরে দেখি না
অথচ তার চেয়ে বড় নেতা পাশে বসে থাকে আমার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রাক্তন ফুল মন্ত্রী শাহজাহান খান 2-2.5 ঘন্টা পাশে বসা। এরপরে এখন নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ, মুক্তিযোদ্ধা মন্ত্রী আপনাদের কি নাম, আকম মোজাম্মেল, তারপরে তানুরের এমপি, ও যে ইয়াতে মনোহরপুরের এমপি, এরা পাশেই বসে থাকে। এই ভদ্রলোককে আমি পাইলাম না। এটা আসে না নাকি? তাকে আসতে বলবেন। কোরআন কারো কাছে ধন্না দেয় না, কোরআনের কাছে ধন্না দিবি, তা না হলে কবরে গেলে তোমার কোনো জায়গা হবে। দোয়া করছি আল্লাহ যেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সাহেবকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ যেন তাকে ইসলামের সৈনিক বানিয়ে দেন। আমার আগে কথা বলেছে, অত্যন্ত সুন্দর ভাষা, চেহারাও সুন্দর। ওকে অনেক আগে পাগড়ি দিয়েছিলাম মাথায়, আজকে থেকে 21 বছর আগে। 21 বছর পরে দেখি যে ও বেটা হয়ে গেছে। আমার সাথে বোধহয় প্রথম ও আমার আগে দিয়ে কথা বলল। অত্যন্ত সুন্দর বলে, বা দলিল কথা বলে। হাফেজ মৌলানা মনোয়ার হুসাইন মোমেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করে। আল্লাহ তার কথাগুলোকে সারা জাতির জন্য নসিহার শ্রেষ্ঠ মাধ্যম বানিয়ে দেন। কথা বলেছে হাফেজ মাওলানা আবু সুফিয়ান, আমার অত্যন্ত স্নেহের, সেও সুন্দর কথা বলেছে। আল্লাহ তার কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন। জনাব হাফেজ মাওলানা সাব্বির হুসাইন বেলালি, এও সুন্দর কথা বলে। মোহতাবেম চন্দ্রপুর বীরবাজার হাফিজিয়া মাদ্রাসা কয়েকদিন আগে আব্বাকে হারিয়েছে। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিক। আপনারা খুব কম লোকে আমিন বললেন। এই দোয়াটা আগে আপনার পিতামাতার জন্য কবুল হবে, তারপরে তার আব্বার জন্য কবুল হবে। বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ স্বার্থ ছাড়া কিছু বলেন না। আল্লাহ যে কত বড় হিকমত, কত বড় দাতা, ঠিক কিনা? আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, তো সব তো আপনাদের জন্যই। আল্লাহ সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তুই শুধু একটু আমারে খুশি কর, আমি তোরে এত খুশি করব, মুখে না বললেও তোর প্রয়োজন আমি মিটাইয়া দেব। একটু শুধু চেষ্টা করো। কি করো? চেষ্টা করো। 100% পারবা না, কারণ নামাজে গেলেও অনেক কাজে বাজে চিন্তা আসে, ঠিক না? ঠিক। শুধু চেষ্টা কর, বাকিটা কবুল করবেন কে? অনেক মেহমানের নাম দিয়েছেন। আনোয়ার হোসেন ভাই, সরকার মেহেদি হাসান, তারপরে আইয়ুব আলী প্রামাণিক, শওকত রানা বাবু লাবু, লুৎফুর রহমান হীরা। আল্লাহ এই মেহমানদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমরা এখানে এসেছি, অনেক ওলামা হযরত নিচে আশেপাশে বসা আছেন, যাদের নাম এখানে আসে নাই। আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলেম এখানে থাকতে পারেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন। অনেক প্রাইমারি স্কুলের স্যার, যাদের ছাত্র ডিসিএসপি হয়েছে, এরকম অনেক স্যার আমাদের গ্রামে গঞ্জে আছে। এরকম স্যাররা যারা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত, আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটা অংশ, খেটে খাওয়া মানুষ, যাদেরকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শ্রমিক ছিলেন, এই জন্য শ্রমিককে তিনি সবচেয়ে ভালোবাসতেন। আর চাষিদেরকে অন্যরকম ভালোবাসতেন, রাহমাতাল লিল। এখানে চাষি বেশি না শ্রমিক বেশি? চাষি বেশি। চাষির হাতে রাসূল চুমু খেতেন, চুমু। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারণ চাষ করতে করতে হাত কি হয়? শক্ত হয়ে যায়। চাষি যদি কোনো পুলিশের চোয়ার মারে, পুলিশের দাঁত সব পড়ে যাবে। এরকম চাষিও ওই যে এমনি ধরতে ধরতে এত শক্ত হয়, মনে হয় লোহার মতো। কিন্তু এটাকে শক্তিটা বজায় রাখতে পারে না, কারণ ওই কষ্টের কাজ করে কতক্ষণ পরে আধা ঘন্টা বিড়ি টানে। যদি আধা ঘন্টা বিড়ি না টেনে 2টা কলা খাইতো, এর সাথে কেউ পারত না। অথচ করে কষ্টের কাজ, খায় আরো বাজে জিনিস। বিড়ি খাইলে কষ্ট যেটা হয়েছে সেটা আরো শেষ, ঠিক কিনা? তো আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। মাহফিলগুলোতে ছদ্মবেশে পুলিশ ভাইরা থাকেন, আমাদের দেশের গৌরব এই বাহিনীটা। পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, এনএসআই, ডিবির মেম্বারেরা যারা এসেছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। মাহফিলের শুরুতে শিবির আমাকে একটা দায়িত্ব দিয়েছে, ওই যে এই সাদা ব্যাগগুলো আপনাদের কাছে যাবে, প্রত্যেকে ব্যাগের সাথে একটু মুসাফাহা করবেন, ঠিক আছে তো?
আমি আমার কথা বন্ধ করব না। আমি আজকে 6 নাম্বার সূরা থেকে কথা বলবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার। মাহফিলের বয়স হলো 6 বছর, এই জন্য 6 নাম্বার সূরা থেকে কথা বলবো। কোন সূরাটা জানি? 6 নাম্বার। হায় হায়, এই হাফেজ কি হলো? কইরে হাফেজ? হ্যাঁ, এই হাফেজ কি হলো? কে আপনি হাফেজ হইতে পারেন না? আপনি হাফেজরে ডাকেন কেন? আমরা সবাই হাফেজ, কেউ এক সূরা, কেউ 2 সূরা, কেউ 5 সূরা, ঠিক না বেঠিক? আর যারা পুরা কোরআনের হাফেজ তাদেরকে আমরা হাফেজ বলি। কিন্তু দুনিয়ার কোনো মুসলমান নাই যে কোনো না কোনো সূরার হাফেজ না, ঠিক না বেঠিক? এটা আর কারো কাছে নাই। কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাবের 1-2টা পৃষ্ঠাও মুখস্থ পারে না। হিন্দু ধর্মের ঠাকুরদেরকে জিজ্ঞেস করেন, কিছুই জানে না, কিতাবের নামও পর্যন্ত অনেকে জানে না। কিন্তু আমাদের দুনিয়ার এমন কোন মুসলমান নাই যার পেটে 1-2টা 10টা 5টা সূরা আল্লাহ উপহার দেয় নাই। এটাই প্রমাণ করে কোরআনটার মালিককে। মালিককে মসজিদে গেলেই সূরা মুখস্থ হয়ে যায়, ঠিক না ঠিক? কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে। কোরআনের প্রত্যেকটি অক্ষরের মালিক কে? ছেলেরা যাক, দেখে ধরিয়ে দাও। এই কথা বলবা না, হ্যাঁ? এটা নাটোর সিংড়া। ও গুরুদাসপুর, সিংড়া এদিকে না? আপনাদের খালাতো ভাই বোধ সিংড়া, পাশের থানা না? হ্যাঁ, খালাতো ভাই। মাছ বেশি কোথায়, গুরুদাসপুর না সিংড়া? সিংড়া। একজন গুরুদাসপুরের লোকেরা কয় গুরুদাসপুর, আর সিংড়া লোকেরা কয় সিংড়া। পুকুরের মাছ বেশি। আচ্ছা, আল্লাহ কবুল করো। মিষ্টি পানির মানুষ, মিষ্টি পানির মাছ মিষ্টি পানিতে বেশি থাকে। আমরা মিষ্টি মানুষ, এই জন্য মিষ্টি পানির মাছ আল্লাহ খাওয়ায়, আলহামদুলিল্লাহ বলি। কোরআন শরীফের মোট সূরা কয়টি? 114টি। সবচেয়ে দামি সূরা কোনটি? সূরা ফাতিহা। এটা ভালো করে মুখস্থ করে যাবেন। হুজুররা কোন সূরা পড়ে ফু দেয়? কোন সূরা? দেখবেন ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টেন না পান। মানুষ মনে করে কি না জানি কি পড়ে ফেললো, আসলে পড়ে কোনটা? সূরা ফাতিহা। এক ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন হালাল। তাবিজ একটা লেখে 5 টাকা নিলেও আপনি হারাম কাজ করলেন। রাসূল এটা করে নাই, আপনি করতে পারবেন না। কিন্তু ফু দিয়ে সাহাবায়ে কেরাম পয়সা নিয়েছেন। বুখারীর বর্ণনা এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু গেলেন একটা এলাকায়। সেখানে এর গোত্রের নেতার ছেলেকে সাপে কামড় দিয়েছে। ছেলেটা মরার মতো হয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। লোকেরা এসে বলছে, হাল আইন্দাকুম রাক, তোমাদের কাছে কেউ কি আছে হু ক্যান ব্রিথ দ্য চিলড্রেন টু মেক হিম অ্যালাইভ? কেউ কি আছো? ফু দিলে তার ফুয়ে কাজ হবে। আবু সাঈদ খুদরি বললেন যে হ্যাঁ, আমি এটা পারবো। তিনি গেলেন, গিয়ে ওই সাপ যেখানে কামড় দিচ্ছে ওখানে আঙ্গুল রেখে পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 7টা আয়াত পড়লেন, ছেলে লাফ দিয়ে উঠলো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার ছেলের বাপ বলছে, আপনি কি চান? কয় আগে দুধ দে, 10 কেজি খায়া নেই। সবাই রে নিয়ে আর দুধ খেলেন। কি খেলেন? এরপরে বললেন, এবার 30 থেকে 50টা ছাগল দাও। কয়টা ছাগল? ছাগলের দাম বোধহয় কম না? সবচেয়ে কম দামা ছাগল কত? 5000-এর নিচে কোনো ছাগল নাই, আর নিচে সব তাজা ছাগল। দুধও খাইছে, ছাগলও নিচে। ফু কয়টা? এবার সাহাবায়ে কেরাম বলল, তুমি কেমনে এগুলো আনছো? আমরা খাবো না, রাসূলের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আগে জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, ও আবু সাঈদ, তোমার এটা কে শিক্ষা দিয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে।
আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফু দিয়েছি। এবার রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও দাও, তুইও খা আরেও দে। খায় নেই ছাগল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। তাবিজ একটা লেখে 30 টাকা, তাও 3 মাস বাকি। ক্যামেরাম্যান নামাও, ঠিক করে নামাও। ক্যামেরা আমাদের আল্লাহর কাছে আছে, এগুলো থাকবে না। সিঙ্গার ফুয়ের চোটে এগুলি কোথায় যাবে? ও পশ্চিম দিকে সূর্য উঠলেই ক্যামেরার খেলা শেষ। আসল ক্যামেরা কোথায় আছে? সব রেকর্ড আছে আপনাদের। এই এক একজনের সাথে 100টা ক্যামেরা। কয়টা? কম করে 100টা আছে ক্যামেরা। টেনশন করেন না, করে সব কাজ আল্লাহ রেকর্ড করছে। সূরা ফাতিহা পড়বেন যখনই ব্যথা হয়, বেদনা হয়, অর্থ সহ পড়বেন। কোরআনকে বন্ধু বানাবেন, কোরআন আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যদি বন্ধু না বানান, কোরআন বলবে এটা আমার দুশমন। এটা আমার কি? দুশমন। আল্লাহ এটা আমার সাথে দুশমনি করেছে, আমাকে কখনো পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যন্ত্রণার জীবন তাকে দিয়ে দেব। এখন যেমন মুসলমান যন্ত্রণায় আছে, অধিকাংশ মুসলমান কোরআন পড়ে না, ঠিক কি না? 99% মুসল্লিদের কেরাত ভুল মসজিদে। বারোয়ানি মসজিদের ইমামেরও কেরাত ভুল। কি আফসোসের বিষয়। পড়েও না, জানারও কোনো চেষ্টা নাই। ওমান আ'রাদা আন যিকরি, যে মুখ ফিরিয়ে নেবে আমার কোরআন থেকে, জিকির থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মাসে কোরআন বেশি পড়ি আজও সেই মাসে বরকত বেশি নাজিল হয়ে যায়। আমরা পড়ি না, ইমামরা পড়ে, ঠিক কি না? কোন মাস সেটা? কোন মাস? একমাত্র কোরআনের কারণে বরকত নাজিল হয়, ঠিক না? ঠিক। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব। তারা বলবে, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, কেন আমাকে অন্ধ করে তুললেন? আই ওয়াজ ব্লাইন্ড, আই ভিশন পারসন। আমার তো দুইটা সুন্দর চক্ষু ছিল, আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। অসংখ্য আয়াত তোমাকে আমি দিয়েছি, আমার কোরআনের আয়াত দেখো নাই? নামাজের আয়াত দিয়েছি, রোজার আয়াত দিয়েছি, যাকাতের আয়াত দিয়েছি, পর্দার আয়াত দিয়েছি, ওজনে সঠিক দেওয়ার আয়াত দিয়েছি, এগুলো দেখো নাই? আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, তুমি আমার আয়াত ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে বাঁচান। যে কয়দিন বাঁচবো কোরআনের আয়াত নিয়ে বাঁচবো, রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত দিলেন। আমাদের জীবনের বাহিরে কোনো কাজ এখানে নাই। এত সুন্দর কিতাব দুনিয়ার কারো কাছে নাই। আপনি খুলেছেন কখনো কোরআন? কোরআনের বিষয় কি বলেন তো? হায় হায়, কোরআনের বিষয় কি? এতক্ষণ এত দেরিতে বললেন কেন? মানুষ আর জিন, মানুষ আর জিন। কোরআনে হাতের কথা আছে না? কথা কন না কেন? চোখের কথা, কানের কথা। আগে কোনটার কথা বলেন তো? আগে শুনি, দূরের থেকেও শুনি, ঠিক কিনা? আওয়াজ হলো, দেখলাম না, কি করব? শুনবো। এই জন্য আগে কানের কথা। ইন্নাস সামআ ওয়াল বাদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন, প্রথম তোমার কান, তারপরে তোমার চোখ, তারপরে তোমার অন্তর। এটাকে প্রশ্ন করবেন কে? আগে শুনি, 2 নম্বরে দেখি, 3 নম্বরে অন্তর দিয়ে অনুধাবন করি, ঠিক না বে ঠিক? কি সিরিয়ালে আল্লাহ বললেন। আবার হাতের কথা বলতে গিয়ে পায়ের কথাও বললেন, কারণ হাত যখন নড়ে পাও তখন নড়ে। আপনার পা বেঁধে যদি আপনাকে পানিতে নামানো হয়, আপনি কি ডুববেন না ভাসবেন? কথা কন না কে? ডুবে যাবেন। দুইটা একসাথে চলতে হয়।
এরকম কথা আল্লাহ ছাড়া আর কারো বলার ক্ষমতা। হাতের কথা যেখানে, পায়ের কথাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত দুটি কথা বলবে, তোমার পা সাক্ষী হবে, যা তুমি অর্জন করেছো সব রেকর্ড হয়ে আছে, কোনটা বাকি নাই। কোন রাতে গিয়ে কোন মেয়ের গায়ে হাত দিয়েছো, কোন লোকের জমির আইল ফেলে তার সর্বনাশ করেছো, অফিসে কোন লোকের লেখালেখি চাকরি খেয়েছো, সব তোমার হাত রেকর্ড করে রেখেছে। ঘুষখোরদের কথা বোধহয় হাতে রেকর্ড নাই। হায় রে ঘুষখোর, খায়ানে খা খা, জম্মের খাওয়া খা, খাইতে থাক, কুলু ওয়াতামাত্তাউ, খা মজা কর। কে বলছেন? কে বলছেন? এক লোকের দুইটা প্রাণী ছিল, একটা ছিল গাধা আর একটা ছিল ছাগল। ছাগল গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়, তুই কইলো গাধা না কইলো গাধা। কসকে কয়, তোরে মালিক আদর করে না, শুধু ঘাড়ে বোঝা চাপিয়ে দেয়। গাধার আওয়াজ কিন্তু জিকির হয় না, মনে রাখবেন। সব প্রাণীর আওয়াজ কি হয়? জিকির। কিন্তু গাধার আওয়াজ জিকির হয় না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কোন প্রাণীর আওয়াজ? গাধার আওয়াজ। আবার গাধা পচা, মানুষের পরেই সবচেয়ে দুর্গন্ধ হলো গাধা পচা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে আল্লাহর জিকির হয় না ওই জায়গা হলো মরা গাধার স্তূপের মতো। ওখানে যারা থাকে মরা গাধার স্তূপ থেকে বের হয়, নাউজুবিল্লাহ। তো গাধা বলছে, কেন বলছিস আমাকে এতগুলো গালি কেন দিচ্ছিস? কয়, দেখ আমার মালিক আমাকে খাওয়ায়, গোসল করায়, কি সুন্দর গলা চুলকিয়ে দেয়, কাছে ডেকে নেয়। গাধা বলে, তোমার আদর কেন বাড়ছে জানো নাকি? কোরবানের চাঁদ উঠছে, খায়ালাও আস্তে করে জবাই হয়ে যাবা। ঠিক না ঠিক? কোন হারামখোর দুনিয়াতে আরামে থাকে? মোমেন আছে যেখানে আরাম বেশি, মসজিদ আছে যেখানে শান্তি বেশি। দেখেন না, হাজার হাজার মুসল্লি থাকি, কোনো টু শব্দ নাই। ঠিক না ঠিক? আর সিনেমা হলে টু শব্দ আছে না নাই? বিড়ি আছে না নাই? গাঁজা আছে না নাই? আহা, বুঝিও না। মোমেন সুন্দর উপমা দিয়েছে, অনেকগুলো উপমা আনছে সে। আল্লাহ তাকে কবুল করুক। আমরা সূরা আনাম থেকে আজকে কথা বলবো। আনাম মানি জানেন তো? চতুষ্পায়ী জানোয়ার। মানুষের এক পরিচয় হলো জানোয়ার। আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন। পিপল, ম্যান, হিউম্যান বিইং, হি ইজ দ্য অ্যানিমেল হু ক্যান টক। এমন জানোয়ার যে কথা বলতে পারে। তবে এই লকবটা সব প্রাণীর সাথে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে কুত্তা মালিকের সাথে কথা বলবে, বলবে, মালিক কোথায় গেছিলি রাত্রে? বিলাই কইব, এই খাইছত না না খেয়ে আইছ? হাতের লাঠি কথা বলবে, আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। সব কিছুর জবান খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। আপনার চামড়া কথা বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে। তখন আপনি বলবেন, হে হাত, তোকে কত সাবান দিয়ে ধুয়েছি, হে চেহারা, তোকে কত সুন্দর ফেস ক্রিম লাগিয়েছি, তুই এখন আমার বিরুদ্ধে কথা কস। তারা বলবে, সেই দিন তুমি আল্লাহর বিরোধিতা করেছো, কথা বলতে পারি নাই, আজকে আল্লাহ জবান খুলে দিয়েছে, তোর বিরুদ্ধে সাক্ষী দেব। আল্লাহ মানুষকে বলেছেন, হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন কে? মানুষগুলো অধিকাংশ জাহান্নামে যাবে। ঠিক না ঠিক? জিন এবং মানুষের মধ্য থেকে জাহান্নামী বেশি, মুসল্লি কম, অমুসল্লি বেশি, নামাজি কম, বেনামাজি বেশি। আবার ওজনে সঠিক দেয় কম, বেঠিকই দেয়। এখন ওই যে স্কেল আছে না, যেটা কি বলে এটাকে, এই মিটারের ভিতরে বিদ্যুৎ চুরি করে, মিটারটা কেমনে নিচেতে ঘুরায় রাখে, মাইনাস করে রাখে। আবার এক হুজুর গোস্ত কিনতে গেছে, দেখে যে ওই যে গোস্ত যে দিতেছে, হে এমনি করে নিচে দিয়ে চাপ দিয়ে রাখছে। তো গোস্ত নিচে 4 কেজি,
ও 3 কেজি দিয়ে চাপ দিয়ে আর 1.5 কেজি উঠে দিছে। ও আবার খেয়াল করছে, কয় ভাই আপনার আঙ্গুলটা সরান তো। কয় আঙ্গুল সরালে কি হবে, গোস্ত তো দিয়ে দিছে আপনাকে, 3.5 কেজির পয়সা দেন। এই পাশের দোকানে নিয়ে মাপ দিয়ে দেখে যে গোস্ত আছে 2 কেজি। এরকম অবশ্য আপনাদের এলাকায় হয় না, এটা বাহিরে হয় আর কি। কি করবি তুই, এই যে হারাম খাইলি, তোর আরেক দিকে আল্লাহ নামায় আনিবে, ঠিক না ভাই ঠিক? তুমি যদি মানুষকে কষ্ট দাও, তোমাকে কষ্ট দিবে কে? তুমি যদি মানুষের হক নষ্ট করো, তোমার হক নষ্ট করে দিবেন কে? আল্লাহ বলছেন ওদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার আয়াত দেখে না। ওহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি আমার আয়াতগুলো শুনো না, ঠিক না বা ঠিক? কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি বুঝার চেষ্টা করে না। ওহুম কাল আনআম বাল হুম আদাল, এরা জন্তু জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। আদল বললেন পথহারা। একটা ছাগলকে যদি আপনি নিজের হাতে না রাখেন, যে কোনো খেতে গিয়ে সে মুখ দিবে, ঠিক না ভাই ঠিক? পথ হারিয়ে ফেলবে সে, মালিককে না চিনলে। মালিক যদি না থাকে আরেকজনের খেতে গিয়ে ঢুকবে। আল্লাহ বলছেন এই প্রাণীর চেয়ে এরা পথহারা, কারণ এরা হলো গাফেল। রাসূল বললেন যারা গাফলিয়াত থেকে বেরিয়ে আসতে চায় তারা যেন দৈনিক 100 আয়াত পড়ে। কয়শো? 100 আয়াত যারা দাঁড়িয়ে পড়ে তাদের নাম গাফেলদের মধ্যে হবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 200 আয়াত যে পড়বে সে নেককারের মধ্যে তার নাম উঠে যাবে। ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আপনি আর গাফেল থাকতে পারবেন? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদের পাশে আমার ভাই, সকাল সন্ধ্যায় বিকাল বেলায়। আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি, কোন কবি জানি এটা? আরে বেটারা ফুরকানিয়া মাদ্রাসার টিচার ছিল। বাচ্চাদেরকে ফুরকানিয়া মাদ্রাসায় দিবেন, বাচ্চাদেরকে নুরানি ট্রেনিং এ দিবেন। আমার হুজুরদেরকে নুরানি ট্রেনিং এ দিতে ইচ্ছা করে। বহু হুজুরের তেলাওয়াত সহি না, কি পড়ে নিজেরাও জানে না, লাহাদের জলি চিনে না, কফি চিনে না, এগুলো ইমামতি করে আবার। আর মুসল্লিদের কথা নাইবা বললাম। আগে তেলাওয়াত শুদ্ধ করো, চেষ্টা করো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন শিখতে হবে, কোরআনের ছাত্র হতে হবে। কার কথা? কোরআন শিক্ষার কোনো বয়স নাই। নজরুল ছিল প্রাইমারির এই যে ফুরকানিয়ার টিচার। আলিফ বা তা থা জিম হা খা, এটার চেয়ে দামি টিচার আল্লাহ জমিনার একজনও নাই। আল্লামা ইব্রাহিম, কাজী ইব্রাহিমের নাম শুনছেন অনেকে। হাফেজ হাদিস, 34 দিনে পুরা কোরআন মুখস্থ করেছে এই কাজী ইব্রাহিম 36 বছর বুখারী শরীফ পড়িয়েছে। এরপরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আসল যেটা আপনি পছন্দ করেন এরকম একটা পড়ানোর তৌফিক আপনি আমাকে দান করেন। স্বপ্ন দেখে তিনি ফুরকানিয়া মাদ্রাসায় বসে আছেন। এটা হলো আসল পড়া। কি পড়া? আসল পড়া। কারণ কোরআন হলো আসল কিতাব। সবচেয়ে ভালো কিতাবের নাম কি? সবচেয়ে ভালো হেদায়েত দানকারীর নাম কি? খায়রুল কালামে কিতাবুল্লাহ, খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন খায়রুল কালামে কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব কার কিতাব? এটা আজকের দুনিয়াতে স্বীকৃত। এবার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে কি দিয়া? কি দিয়া? কেন? ওখানে তো অনেক খ্রিস্টান ইহুদি আসছিল, কিছু বলছে? কিছু তো বলেই নেই, বরং কোরআনের আয়াত শুনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখনো চলছে সেই ঢেউ। কোরআন তেলাওয়াত দিয়ে যখনই ওয়ার্ল্ড কাপ শুরু হলো, সারা ওয়ার্ল্ড কাপের গ্যালারিতে আর কোনো আওয়াজ নাই। অন্যান্য বার ওয়ার্ল্ড কাপ দেখেছি, ওয়ার্ল্ড কাপ আমরা পছন্দ করি না, আমি ঘৃণা করি, থুতু দেই। এটা হলো জুয়ার আড্ডা, বদমাইশির আড্ডা।
নোংরামির আড্ডা আবিষ্কার করেছে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চা, যাদের থেকে প্রতিদিন আমরা আল্লাহর কাছে পানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব কারা? হায় হায়, জানো মাগদুব কারা? অভিশপ্ত, এরা হলো ইহুদি। এরা কারা? 950 নবীকে খুন করেছে এরা, 950 নবীকে খুন করেছে। নাউজুবিল্লাহ বলি জোরে। এই ইহুদিরা আর পথভ্রষ্ট হলো খ্রিস্টানেরা, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিদিন এদের থেকে না পানা চাই। বাংলাদেশে আরেকটা নতুন হয়েছে, এদের নাম হলো কাদিয়ানি। আপনাদের এখানে এখন ফ্যাক্টরি করেছে দুধ চুরি করার জন্য। এই যে প্রাণ, এটা হলো কাদিয়ানি। এরা কে? কাদিয়ানি। সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে তারা অস্বীকার করেছে। আমরা কারো দুশমন নই, কিন্তু যে আমার কোরআনের দুশমন সে আমার বন্ধু হতে পারবে না। যে আমার নবীর দুশমন সে কখনো বন্ধু হতে পারবে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। এদের কাছে দলিল চাইতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল। ভাগ্য চক্করে পাকিস্তানে একবার একজন বড় মুহাদ্দিস আতাউল্লাহ বুখারী, আতাউল্লাহ হাঁটতেছেন, হঠাৎ করে দেখে যে গোলাম আহমদ। বলল, এই গোলাম এদিকে আয়, শুনলাম তুই নাকি নবী দাবি করস। কয়, হ, আমার কথা সূরা সফে আসছে। তো কয় সফে আসছে মানে? কয় ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই তো ঈসা আলাইহিস সালাম কইছে ওনার পরে আহমদ আসবে, আমি তো সেই আহমদ। কয় তোর নামের আগে তো গোলাম আছে, তুই আহমদের গোলামে না। কয় গোলাম বাদ দিলাম। এবার আতাউল্লাহ কয় আমার নাম আতাউল্লাহ, আতা বাদ দিলাম, কি থাকলো? আমি আল্লাহ হইয়া কইতেছি তোর মতো পাঠারে আমি নবী করি নাই। যেরকম কুকুর সেরকম কুকুর। এবার এই শয়তান বলল আমার মৃত্যু যেন পায়খানায় হয়। মরছে কোথায়? পায়খানার ভিতরে মরছে। এখন এই প্রাণ তাদের দোষর, 1100 আইটেম তাদের বাজারে।